চলুন আজ এক রহস্যময় চরিত্রের গল্প শুনি, যিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ছেড়ে বেরিয়ে পড়েছিলেন জীবন ও জ্ঞানের গভীর অর্থ খুঁজে পেতে। আজ আমরা আলোচনা করব ম্যাথিউ আর্নল্ডের বিখ্যাত কবিতা দ্য স্কলার জিপসি নিয়ে। এই কবিতা শুধু একজন রহস্যময় ব্যক্তির কাহিনী নয়, বরং আমাদের আধুনিক জীবনের ক্লান্তির এক গভীর প্রতিবিম্ব। দ্য স্কলার জিপসি একটি প্যাস্টোরাল এলিজি, যা প্রকৃতির পটভূমিতে লেখা হলেও মূলত তা আত্মিক ও দার্শনিক অর্থে সমৃদ্ধ। কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1853 সালে। কবিতার লেখক ম্যাথিউ আর্নল্ড, প্রকাশনাকাল 1853। এটাকে রোমান্টিক পোয়েমও বলা হয়, আবার প্যাস্টোরাল এলিজিও বলা হয়। এই কবিতাটা এক প্রাচীন অক্সফোর্ড কাহিনী থেকে নেয়া। কবিতাটা শুরু হয় এক শান্ত প্রকৃতির চিত্র দিয়ে। কবি গ্রীষ্মের দিনে মাঠে ঘুরে বেড়াচ্ছেন এবং ভাবছেন এক পুরনো কাহিনী নিয়ে। একজন অক্সফোর্ডের ছাত্র, যিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ছেড়ে চলে যান জিপসিদের সঙ্গে জ্ঞান অর্জনের জন্য। জিপসি বলতে বোঝায় যাযাবর টাইপের লোকজনদেরকে। তিনি বিশ্বাস করেন জিপসিরা এক বিশেষ রহস্যময় জ্ঞান জানে, যা দিয়ে মানুষের মনের শক্তিকে উন্নত করা যায়। সেই স্কলার জিপসি তখন থেকেই গ্রাম্য অঞ্চলে ঘুরে বেড়ান, মানুষের জীবন পর্যবেক্ষণ করেন, গভীর জ্ঞানের সন্ধান করেন। কবি বিশ্বাস করেন এই স্কলার জিপসি এখনো জীবিত আছেন, কারণ তিনি কখনো আধুনিক জীবনের ক্লান্তি ও দুশ্চিন্তায়। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। জীবিত আছেন কারণ তিনি কখনো আধুনিক জীবনের ক্লান্তি ও দুশ্চিন্তায় আক্রান্তই হননি। এই কবিতার আড়ালে কবি এক গুরুত্বপূর্ণ বার্তা দেন। আধুনিক জীবনের বিশৃঙ্খলা, মানসিক দ্বিধা, ক্লান্তি আমাদের আত্মাকে দুর্বল করে দেয়। কিন্তু স্কলার জিপসি এই দুনিয়া থেকে নিজেকে আলাদা রাখার ফলে তার আত্মা অমলিন রয়ে গেছে। আমরা এখানে কিছু বিশেষ অর্থসম্পন্ন বিষয় লক্ষ্য করি, যেমন ক্রিটিসিজম অফ মডার্ন লাইফ। আধুনিক মানুষ হতাশা, দ্বিধা ও আত্মবিশ্বাসহীনতায় ভোগে, যেটা মডার্ন লাইফের এক ধরনের সমালোচনা। আমরা এখানে সার্চ ফর ট্রু নলেজও দেখতে পাই। স্কলার জিপসি, যিনি সত্যিকারের জ্ঞান ও আত্মার পরিপূর্ণতার খোঁজ করেন, যা কেবল পুস্তক বা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ ছিল না। অর্থাৎ তিনি করেছেন সত্যিকারের জ্ঞানের সন্ধান। অন্যদিকে আমরা লক্ষ্য করি আইডিয়ালিজম ভার্সেস রিয়েলিটি। স্কলার জিপসি এক আদর্শ রূপ, যেখানে মানুষ বাস্তবতা থেকে পালিয়ে গিয়ে আত্মজ্ঞান অর্জন করে। অন্যদিকে আমরা খেয়াল করি সিম্বল অফ পিউরিটি অ্যান্ড ডিটাচমেন্ট। তিনি দুনিয়ার ক্লান্তি থেকে বিচ্ছিন্ন, তাই এখনো তার আত্মা নির্মল, যেটাকে আমরা সিম্বল অফ পিউরিটি বলতে পারি। কবিতার টোন ফিলোসফিক্যাল ও নস্টালজিক। মোড হচ্ছে কালম, রিফ্লেকটিভ, স্পিরিচুয়াল। পুরো কবিতায় একটি ধ্যানী ভাব রয়েছে, যেখানে প্রকৃতি, নির্জনতা ও অন্তর্দৃষ্টি একত্রে মিশে গেছে। কবি যেন নিজের জীবন থেকেও পালিয়ে যেতে চান, স্কলার জিপসির মতোই। এই কবিতার কিছু থিম নিয়ে আলোচনা করা যাক এই পর্যায়ে। এই কবিতার থিম হতে পারে আধুনিক জীবন, এর বিপরীতে প্রাচীন জ্ঞান, অর্থাৎ মডার্ন লাইফ ভার্সেস ট্রেডিশনাল উইজডম। আধুনিক জীবনের ক্লান্তির বিপরীতে প্রাচীন আত্মিক জ্ঞানের সন্ধান। অন্যদিকে এখানে থিম এমনটাও হতে পারে কোয়েস্ট ফর নলেজ, সত্যিকারের জ্ঞান খোঁজার যাত্রা। আবার অ্যালিয়েনেশনও হতে পারে, সমাজ থেকে দূরে থাকার মাধ্যমে আত্মার শুদ্ধতা রক্ষা। আবার আইডিয়ালিজমও বলা যেতে পারে, স্কলার জিপসি একটি আদর্শ চরিত্র, যিনি প্রভাবিত হন না। আজকের ব্যস্ত ও বিভ্রান্ত জীবনে দ্য স্কলার জিপসি আমাদের শেখায় শান্তি খুঁজতে হলে মাঝে মাঝে নিজেকে দূরে রাখতে হয়, প্রকৃতির কাছে যেতে হয়, আমাদের মানসিক ভার কমাতে হয়, নইলে আত্মা ক্লান্ত হয়ে পড়ে। আপনি কি কখনো চেয়েছেন সবকিছু ছেড়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে?
যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি নিজের মধ্যেই এক স্কলার জিপসি বহন করছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন কবিতার বিশ্লেষণে আবার দেখা হবে। ধন্যবাদ।